গুড মর্নিং স্টুডেন্টস, আজকে আমরা পার্সেন্টেজের 4 নম্বর ক্লাসে চলে এসেছি। এই 4 নম্বর ক্লাসে আমরা কি করব? ফর্মুলা দেখব, অঙ্ক করব। ঠিক আছে, প্রথম ফর্মুলা আমরা দেখি, ডাইরেক্ট আজকে ফর্মুলায় চলে যাই। ওকে, কারণ আজকে বেশি গল্প করার টাইম নেই, ছোট ছোট ভিডিও হচ্ছে, খুব কম টাইমের মধ্যে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বলে রাখি, আমার সামনে কোশ্চেন আমি সামনে দেখতে পাবো, আমার কোশ্চেন, তোমরা কোশ্চেন এখানে দেখতে পাবে, এডিটের পর এখানে দেখতে পাবে। ওকে, আমি এখানে সেট করে দেবো। আচ্ছা চলো দেখা যাক, এক শ্রেণীতে যদি X% ছাত্র একটি বিষয়ে, Y% ছাত্র অপর বিষয়ে, Z% উভয় বিষয়ে চর্চা করে, তাহলে কিছু পার্সেন্ট এমন ছাত্র আছে যারা চর্চা কোনো বিষয় করবে না। সেই রকম যদি ধরো গণিত একটা সাবজেক্ট আর ইংরেজি একটা সাবজেক্ট, ঠিক আছে, গণিতে ধরো X% চর্চা করছে, ইংরেজি Y% চর্চা করছে, আর সব বিষয়ে সমস্ত বিষয়ে Z% স্টুডেন্ট চর্চা করছে, উভয় বিষয়ে। ঠিক আছে, উভয় বিষয়, সমস্ত বিষয় বললে ভুল হবে, এটা বলবো উভয় বিষয় Z% স্টুডেন্ট আমাদের চর্চা করছে। তাহলে চর্চা করছে না, আমাদের মতো কিছু স্টুডেন্ট আছে যারা চর্চা করে না, তাদের সংখ্যা কিভাবে বের করব? এইভাবে 100 মাইনাস X প্লাস Y মাইনাস জেড এত পার্সেন্ট, এই হচ্ছে আমাদের চর্চা করছে না। যদি ধরো এইরকমভাবে চর্চা করে না, তাহলে কি হবে? এটা হচ্ছে চর্চা করে, মানে এখানে যা দেওয়া থাকবে তার বিপরীত আমরা অ্যান্সার বের করতে পারবো। যদি দেওয়া থাকে যে চর্চা করছে, এটা চর্চা করছে, তার আমরা বের করেছি চর্চা করছে না। ঠিক আছে, ঠিক সেই রকম এখানে যদি চর্চা না করতো তাহলে আমরা বের করতে পারতাম কি চর্চা করে কজন। ঠিক আছে, যেটা আমাদের অঙ্কে দেওয়া থাকবে তার বিপরীতটাই আমরা বের করতে পারবো এই ফর্মুলার দ্বারা। আচ্ছা চলো এই অঙ্কগুলো দেখে নিই। এটা একটা টাইপের অঙ্ক, বেশ জটিল অঙ্ক, খুব ভালো অঙ্ক আছে। দেখো প্রথমেই খুব তাগড়া একটা অঙ্ক আছে, যে পরীক্ষায় 40% ইংলিশে হচ্ছে 40%, আর 30% গণিতে ফেল করলো, আর ম্যাথে হচ্ছে 30% ফেল, এরা ফেল করে গেছে, আর উভয় বিষয়ে 15% ফেল করেছে। আচ্ছা, উভয় বিষয়ে ফেল করেছে কজন? 15% আর কি। তাহলে পাস করেছে কজন? এগুলো সব ফেল করেছে এরা, তাহলে পাস করেছে কজন? পাস করবে, দেখো ফর্মুলা বলেছি 100 মাইনাস X প্লাস Y মাইনাস জেড এত পার্সেন্ট, 100 মাইনাস এইটা X 40 প্লাস 30 মাইনাস 15, 100 মাইনাস 45 সমান কত গো? 40 30 70 থেকে 15 বাদ দিচ্ছি, হচ্ছে কত? 55, মানে অ্যান্সার হবে আমার 45%। স্টুডেন্ট আমাদের কি করেছে? পাস করেছে। অপশান আছে ডি, অপশান ডি আমাদের সঠিক উত্তর। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন বলেছে একটা পরীক্ষায় 60% ইংরেজিতে পাস, 70% হিন্দিতে পাস, আর 40% উভয় বিষয়ে পাস করে। দেখো ইংলিশে পাস করেছে কতজন? 60%, আর পরীক্ষায় 60% ইংলিশে, আর হিন্দিতে পাস করেছে 70%, আর উভয় বিষয়ে পাস করেছে কতজন? 40%। এটা যদি না করতে পারো তাহলে তোমাকে আজকে আমি ময়ূর বানাবো, আর সবার সামনে থই থই করে নাচাও করাবো, আর হাততালিও দেওয়া করাবো সবাইকে। করতে পারবে তো? তাহলে হোম টাস্ক দিয়ে বেরিয়ে যাই অপর অঙ্কে। আচ্ছা, অপর অঙ্ক কী আছে? একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজি পাস করে, 80% অঙ্কে পাস করে, 10% উভয় বিষয়ে ফেল করে যায়। পাস। দেখো এটা একটা জটিল অঙ্ক আছে, খুব ভালো অঙ্ক। এটা পরীক্ষায় এসেছিল CGL 2003। কি বলা হয়েছে না, পরীক্ষায় 70% ইংরেজিতে পাস করে, ইংলিশ ম্যাথামেটিক্স অল,
মানে উভয় বিষয়ে আর কি। ধরো না ইংরেজি পাস করেছে কতজন, 70% পাস, মানে ধরো 100 জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে ইংরেজি, তার মধ্যে 70% পাস। ফেল করেছে কতজন, 30% ফেল করেছে। টোটাল তো 100%ই পরীক্ষা দেয়, 70 পাস করলে 30% ফেল করবে ইংলিশের ক্ষেত্রে। ম্যাথের ক্ষেত্রে দেখো, ম্যাথের ক্ষেত্রে 80% পাস করেছে, তাই তো, তাহলে 80% পাস করেছে, বাকি কত থাকে 20%। এই 20% কত কী করবে, ফেল করবে। টোটাল মিলিয়ে দেখো 100% স্টুডেন্ট, মানে সম্পূর্ণ স্টুডেন্ট যারা পরীক্ষা দিতে এসছে। আচ্ছা, এরপর 10 উভয় বিষয়ে ফেল করে। আচ্ছা, উভয় বিষয়ে 10% ফেল করে দিয়েছে, উভয় বিষয়ে। তার মানে দেখো ফেলের সংখ্যা আমি পেয়ে গেছি। এরপরে আমরা কি বের করতে পারবো, পাস করেছে কতজন। 100 মাইনাস 30 প্লাস 20 মাইনাস 10, তাহলে 60% পাস করেছে। আর বলা হয়েছে যদি 144 জন উভয় বিষয়েই পাস করে। দেখো 60% যদি উভয় বিষয়ে পাস করে, 60% আমার উভয় বিষয়ে পাস করেছে, এইটা মানে কত বলা হয়েছে, 144 জন। 144 জন, তাহলে 1% মানে কত, 144 ডিভাইডেড বাই 60 চেয়েছে কত। তবে মোট পরীক্ষার্থী টোটাল 100% স্টুডেন্টই পরীক্ষা দেয়, তাহলে 100% সমান কত, 100% সমান কত হবে, 144 ডিভাইডেড বাই 60 ইন্টু 100। 6 দুগুণে 12, 6 4 24, 240। 240 আমাদের অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 240 জন স্টুডেন্ট আমাদের টোটাল পরীক্ষা দিয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন চলো। একটা হোটেলে 60% লোক নিরামিষ খায়, 30% আমিষ খায়, 15% উভয় খাবার খায়। 60% নিরামিষ, 30% আমিষ এবং 15% উভয় খাবার খায়। তাহলে কত হচ্ছে, 100 মাইনাস 60% লোক নিরামিষ খাচ্ছে, 30% লোক আমিষ খাচ্ছে এবং উভয় খাবার খাচ্ছে কতজন, 15। বিয়োগ করি, তাহলে এখানে 15 75, 100 মাইনাস 75, মানে 25% লোক এমন আছে যারা খাবার খাচ্ছে না, খাবার খাচ্ছে না। ওকে, 25% খাবার খায়নি। 96 জন লোক ওই হোটেলে আছে, তাহলে কতজন লোক খাবার খায়নি, খাবার খায়নি কতজন, 25%। বলা হয়েছে 96 লোক, 96 জন লোক ওখানে আছে, তার মানে কি হবে 96 ইন্টু 25%, তার মানে কি 25 4 100, 4 দুগুণে 8, 16 4 4 16। 24 জন লোক এমন আছে যারা কোনো খাবারই খায়নি। ওকে, অপশান বি আমার সঠিক উত্তর হবে। আচ্ছা চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। ওকে, নেক্সট দেখো, কোনো শহরের জনসংখ্যা যদি পি হয়, একটা ফর্মুলা আছে, জনসংখ্যা যদি পি হয় এবং যদি এন বছর পর, প্রতি বছর ধরো r% করে করে বৃদ্ধি পেতে থাকে, এন বছর পর জনসংখ্যা কত হবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার এন। ঠিক আছে, এন বছর পর তার জনসংখ্যা হবে, ধরো পি জনসংখ্যা আছে, r% করে করে বৃদ্ধি হচ্ছে, এন বছর পর জনসংখ্যা কত হবে এইটা, আর r% করে যদি হ্রাস করা হয় তাহলে এন বছর পর জনসংখ্যা কত হয়ে দাঁড়াবে এইটা। এটা ফর্মুলা ভালো করে মনে রাখো, মুখস্থ রাখো, না রাখলেও অঙ্ক করতে আমরা কি করব, মুখস্থ করে নেব। ওকে, তাহলে চলো আমরা দেখা যাক অঙ্কটা কি বলেছে। অঙ্কে বলেছে একটি জনসংখ্যা 3 1 2 3 4। ওকে, এইটা হচ্ছে জনসংখ্যা, পি এখানে বলে দেওয়া হয়েছে। আর মানে কত, আর হচ্ছে বলা হয়েছে 10% হারে বৃদ্ধি হচ্ছে, 10% হারে বৃদ্ধি হচ্ছে। আর এন মানে কত বলেছে, 2 বছর, 2 বছর। তাহলে অতএব আমাদের 2 বছর পর জনসংখ্যা আমরা কি করতে পারি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার এন। এটাই আমরা ফর্মুলায় পড়ে এসেছি, এটাই আমরা ব্যবহার করব। পি এর মান
18 গায়ে 4টা শূন্য ইন্টু 1 প্লাস 10/100 তার হোল টু দি পাওয়ার n। 18 1 2 3 4 ইন্টু 100 মানে 10 10 একে 11 11 121 ডিভাইডেড বাই 100, তার মানে দুটো শূন্য কাটছে 1800 ইন্টু 121, 18 121 2 1 7 8 আর দুটা শূন্য লাস্টে ছিল। হ্যাঁ, এইটা হবে সঠিক উত্তর। তাই বলি কিছু একটা প্রবলেম হচ্ছে এর মধ্যে। তাহলে আমাদের অ্যান্সার কী বেরিয়েছে? 2 1 7 8 দুটা শূন্য, 2 1 7 8 দুটা শূন্য আছে অপশন নম্বর বি অপশন আমাদের সঠিক। ওকে, নেক্সট চলো। একটি শহরে বর্তমান জনসংখ্যা 7,986, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? ধরি 3 বছর আগে জনসংখ্যা ছিল এক্স। দেখো এই অঙ্কটা আমি করাবো না, এই অঙ্কটা সহজ অঙ্ক নয়, তবুও করাচ্ছি না কারণ বাড়িতে একটু করার চেষ্টা করবে। আমি জাস্ট স্ট্রাকচারটা বলে দিচ্ছি। ধরি জনসংখ্যা ছিল এক্স, 3 বছর আগে জনসংখ্যা ছিল এক্স, তাহলে এক্সের সাথে 1 প্লাস 10% হারে বৃদ্ধি হচ্ছে 10/100 হোল টু দি পাওয়ার 3 সমান আমরা কত পেয়েছি? বর্তমান জনসংখ্যা 7 9 8 6, এক্স ছিল বর্তমানে হয়েছে 7,986 জন, আর 10% করে বৃদ্ধি হচ্ছে 3 বছর ধরে। এইটা হচ্ছে অঙ্ক। তাহলে এইভাবে আমরা লিখতে পারি, তখন ছিল কত এত, এইভাবে বৃদ্ধি হতে হতে 3 বছর পর এটা বৃদ্ধি হবে, বৃদ্ধি হওয়ার পর এক্সট্রা 3 বছর পরে এতটা হবে। এটা সমানই বলে দিয়েছে এইটা, যেহেতু এটা হচ্ছে এখনের বর্তমানের। ওকে, তাহলে এক্স কাটো, 1 3 3 1 ডিভাইডেড বাই 100 1000 7 8 7 9 8 6, তাই তো? তাহলে এটা দিয়ে কাটি, 1331 1 6 6 দিয়ে যাবে, এক্স সমান 6000। তাহলে দেখো এক্স হচ্ছে 6000 হয়েছে, আগে জনসংখ্যা ছিল 6000, এখন বৃদ্ধি হয়েছে 7,986 জন। ঠিক আছে, আমাদের দরকার এইটাই। এটা কি অপশান আছে? অপশান ডি। ওকে, আচ্ছা, অপশান ডি আমাদের সঠিক উত্তর এখান থেকে পাওয়া গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো আমাদের কি আছে। একটি গ্রন্থাগারে বইয়ের 40% ইংরেজি, বাকি বইয়ের 40% হিন্দি এবং বাকি বই উড়িয়া। যদি হিন্দি বইয়ের সংখ্যা 4800 হয় তবে মোট বইয়ের সংখ্যা কত? দেখো এটা তোমরা করতে পারবে, যদি না করতে পারো এইদিকে দেখো 100টা টোটাল বই। এই 100টা টোটাল বইয়ের মধ্যে ধরি 100 ভাগ বই আছে, তার মধ্যে 40% ইংরেজি, মানে 40টা বই আমার ইংলিশ বই। ঠিক আছে, এরপর বলছে বাকি বইয়ের 40% হিন্দি, তাহলে বাকি কত থাকে? বাকি থাকে 60টা, 60-এর 40% মানে কত? 4 ছক 24টি বই। তাহলে বাকি থাকে কত? 24টি বই। এই 24টি বই কিসের? হিন্দি, তাই তো? তাহলে 40টা এইদিকে আছে, 24টা হিন্দি, আর বাকি কত থাকবে? 36টা বই। তাহলেই তো টোটাল 100 হবে। 40 24 আর 36 কি ছিল? উড়িয়া। ঠিক আছে, 36 36, তাহলে এইটা হচ্ছে 36 আর 24, 60 আর 40, টোটাল 100। এটা হচ্ছে টোটাল। ঠিক আছে, টোটাল বইয়ের সংখ্যা। হিন্দি বই ক ভাগ আছে? 24 ভাগ বই আছে, 24 ভাগ 24 ভাগ। 100 ভাগ বইয়ের মধ্যে 24 ভাগ বই আমার আছে কি? যেটা হিন্দি। বলা হয়েছে যদি হিন্দি বইয়ের সংখ্যা 24 ভাগ বইয়ের সংখ্যা বলা হয়েছে 4800। এটা অঙ্কে দেওয়া আছে, বলছে হিন্দি বই এতগুলি আছে, আমি দেখতে পাচ্ছি আমার কাছে 24 ভাগ আছে। অঙ্কে বলেছে এতগুলি বই আছে, তার মানে 24 ভাগ মানে অতটা। ঠিক আছে, তাহলে 24 ভাগ মানে যদি এতটা হয়, 1 ভাগ মানে কত হবে? 1 ভাগ মানে 200টা বই। আর কি বলা হয়েছে? মোট বইয়ের সংখ্যা, মোট বই সংখ্যা আমাদের 100, তাহলে 1 ভাগ বইয়ের মান যদি 200 হয়, 100 ভাগ বইয়ের মান কত হবে? 220,000। ঠিক আছে, অপশান ডি আমাদের সঠিক উত্তর হবে। দেখো হিন্দি বলে যে 24 ভাগ বইয়ের মান 4800,
24 এর সাথে কত 24 দুগুণে 48, 200 গুণ করেছি। এখানেও আমার কি তাহলে টোটালের সাথে এখানে 200 যদি গুণ করি তাহলে 20,000 বই টোটাল হচ্ছে। এইভাবেও করা যাবে, ঠিক আছে। এই ছকটা আমার এইভাবে আমি করতে পারি, বা 1 ভাগের মান বের করে আমি 100 ভাগের মান বের করতে পারি, ঠিক আছে। দুরকম পদ্ধতি হচ্ছে, খুব সহজভাবে হবে। আচ্ছা, এরপর আর করার দরকার নেই, আজকে এই পর্যন্তই থাক। কম কম করে অঙ্ক হবে, কিন্তু খুব ভালোভাবে হবে। দেখো আজকে অঙ্কগুলো খুব ভালোভাবে হয়েছে, তার কারণটা কি, আমরা ফর্মুলা ইউজ করে অঙ্ক করেছি।